বার বলি, সবসময় বলি, অরিজিৎ আছেন এখানে, ওর জন্য একটা সবাই মিলে জোরে হাততালি। ভালোবাসার মানুষ। আমি একটু আগে কথা বলছিলাম, জানতে পারলাম যে অরিজিতের বাবা শ্রদ্ধেয়, তিনি শুরু করেছিলেন এই পথ চলা, এবং আজকে আর একটা প্রজন্ম সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, শুধু পশ্চিমবাংলায় নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর কাছে। আমি মনে করি, মনে প্রাণে আমি প্রায় ৪৫ বছর ধরে শুধু আপনাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছি পর্দার মাধ্যমে। ৪৫ বছরের মধ্যে প্রায় আমার ৪০০-র উপর ছবি হয়ে গেছে। আমরা যেটা সৃষ্টি করতে পারি, আমাদেরকে দেখে তারপরে অন্য মানুষের সৃষ্টি করেন। আমাদের কাছে কালচার, আমাদের কাছে সঙ্গীত, আমাদের কাছে নাচ, আমাদের কাছে কবিতা, আমাদের সিনেমা, এটার একটা বড় ভান্ডার আছে এই পশ্চিমবাংলায়। এবং যারা নতুন, যারা শিখছেন, যারা এই পুরো জার্নিটাতে থাকছেন, পরবর্তীকালে তারা তাদের মতন করে তাদের কেরিয়ারকে নিয়ে যাবেন, এবং সেটা আমাদের কাছে গর্বের। কারণ শুধুমাত্র পশ্চিমবাংলার থেকে এই যে ট্যালেন্ট, সেটা যে কোনোভাবে হতে পারে, তারা আজকে ছড়িয়ে পড়ছেন সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। এটা একটা অসম্ভব ভালো কাজ। এটা আমি একাডেমি বলবো এক রকমের, এবং এই কাজটা আমি মন থেকে চাইছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, যে এটা আরও বড় হোক, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক। এবং একটা সময় যেন ঠিক আমাদের এখানে বেশ কিছু একাডেমি ছিল যেখানে আমরা বলতাম দিস ইজ রিয়েলি ইন্টারন্যাশনাল ক্লাস। আমরা সেটা গর্ববোধ করতাম সেই সমস্ত মানুষের কথা বলে, সেই একাডেমিগুলোর কথা বলে, সেই ইনস্টিটিউশনের কথা বলে। আমার মনে হয় এই ইনস্টিটিউশনটা বা এই একাডেমিটা বা এই উদ্যোগটা একটা সময় যেন বলা হয় যে এটা আন্তর্জাতিক একটা জায়গা। সো ইট ইজ দ্য লার্জেস্ট কালচারাল এক্সামিং অর্গানাইজেশন। হ্যাঁ, মানে আমি সেটা শুনেছি যে ইন্ডিয়া ছাড়া অলরেডি ২০টা দেশে এটার ব্রাঞ্চ হয়ে গেছে, এবং মানুষজন, এবং এটাকে আমরা না আসলে মনে করি, আমি যেটা বারবার মনে করি যে আমাদের না একটা ইন্টারনাল, মানে আমার মনে হয় বাঙালি, একটা বাঙালি বলবো না, পশ্চিমবাংলার যে কোনো দোনা করতেই হবে। কিন্তু এই যে এক্সট্রা ক্যারিকুলাম, এটাকে নিয়ে যদি তারা কাজ করেন এবং তাদের সঙ্গে যদি এরকম একটা সংস্থা থাকে যারা তাদেরকে এগিয়ে দিচ্ছেন, তাদেরকে গাইড করছেন, আই এম ভেরি শিওর যে ইটস গোইং টু বি ভেরি হেল্পফুল। সো আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার সঙ্গে, এবং বিশেষ করে এই বাচ্চাগুলোকে দেখে আমার আরও ভালো লাগছে। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, একটু পরেই ওরা পারফর্ম করবে। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমি আলাদা করে কিছু বলবো না, বাট আপনারা জানেন যে প্রায় ১৩ বছর আগে আমাদের শ্রদ্ধেয় সুনীলদা, মানে সুনীলদা এখন নেই, তার বাড়িতে গিয়ে আমি প্রায় চেয়ে নিয়েছিলাম একটি ওনার সৃষ্টি করা একটা চরিত্রকে চেয়ে নিয়েছিলাম। আমার মনে হয় সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর কোনো বাঙালি নেই যারা ছোটবেলায় কাকাবাবু পড়েননি। তো কাকাবাবুকে আমি চেয়ে নিয়েছিলাম, এবং বিগত প্রায় ১৩ বছর ধরে কাকাবাবুকে একটু 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 করে আমরা বড় পর্দায় এনেছি। এবং এটাও ঠিক যে আজকে পড়ার হ্যাবিট বইয়ের থেকে চলে গেছে, এখন ইবুকে, টেকনোলজি পাল্টাচ্ছে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় সিনেমার মাধ্যমে যেভাবে আমি সাড়া পাচ্ছি বাচ্চাদের কাছে, স্পেশালি মানে বাচ্চারা যেভাবে এক্সাইটেড, আমি প্রায় প্রত্যেকটা এই পুরো প্রমোশনটা স্কুলে করছি, বাচ্চাদের সাথে করছি, বাচ্চাদের সঙ্গে নিয়ে করছি ইনফ্যাক্ট। সো কাকাবাবুর কোথাও আমার মনে হয় এই ফ্র্যাঞ্চাইজি কাকাবাবু সন্তু, এটা সিনেমার মাধ্যমে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে অনুরোধ করব, যদি কিছু না মনে করেন আপনারা, এটা আমার অনুরোধ যে আপনারা যদি বিজয়নগরের হিরে ট্রেলারটা আজকেই সকালে ১১টার সময় লঞ্চ করেছে এবং ট্রেন্ডিংয়ে আছে, আপনারা যদি সবাই মিলে ট্রেলারটা দেখেন, ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব, যারা আত্মীয় স্বজন, তাদের মধ্যে যদি ছড়িয়ে দেন খুব ভালো হবে। কারণ আমার মনে হয় একটা সপরিবারে, বাচ্চার থেকে বাড়ির যে সব থেকে বড়, তারা সবাই মিলে হলে এসে কাকাবাবু এবং সন্তু তার যে অভিযান, এবং খুব ইম্পর্টেন্টলি আগের যে ৩টে ছবি আমরা করেছি, সেই ৩টে ছবি গল্প ওয়াইজ আমাকে বিদেশে শুটিং করতে হয়েছে। ৩টেই, কোনোটা ইজিপ্টে, কোনোটা সুইজারল্যান্ড, কোনোটা সাউথ আফ্রিকা। এইবারে কিন্তু আমাদের অভিযান শুরু হচ্ছে ভারতবর্ষে,
এবং প্রথম জায়গাটাই হচ্ছে বিজয়নগর, যাকে নিয়ে আপনারা জানেন তার একটা অদ্ভুত ইতিহাস আছে। সুনীল দার লেখাই গল্প। আপনারা 23 তারিখ সরস্বতী পুজোর দিন, দ্যাটস দ্য বেস্ট ডে। সরস্বতী পুজোর দিন বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের বিজয়নগরের রিডে। তার দেরি করবে না, এবং উইকেন্ডটা খুব ভালো। 23, 24, 25, 26। এবার এখানে যারা বড়রা আছেন তাদের বলছি, আমি জানি বাচ্চাদের ওরা পরীক্ষার চাপ আছে, কিন্তু ওদেরও একটু রিল্যাক্স করা দরকার। তো বিজয়নগরের হিরে দেখলে ওরা একটু ইন্সপায়ার্ড হবে, আরও বেটারভাবে পড়াশোনা করবে, বেটারভাবে পরীক্ষা দেবে, আই এম শিওর। সো প্লিজ আপনারা গিয়ে হলে দেখবেন। আমরা গ্রেটফুল থাকবো, উইল বি রিয়েলি ওবলাইজ।